ভাই প্লিজ, আমার কাজ আছে, এদিকে আসো, আমি অসুস্থ, এদিকে এই যে দেখে ভাই বন্ধ হয়েছে, বন্ধ আমার বহু পায়ে পড়াইতে হয়েছে, অনেক কিছু হয়েছে। পরে কর্তৃপক্ষ যে তার যে কাগজপত্র আছে, তার যে এক্সপিরিয়েন্স, আমরা যেই শর্তগুলো চেয়েছি আমরা তো তাকে আমরা না দিয়ে পারবো না। এটা অপপ্রচার চালাচ্ছে, কারণ বিভিন্ন প্রতিষ্ঠান অনেকে টেন্ডার দেয়, কাজ না পাইলে একটার পর একটা অপপ্রচার চালাবেই। কারণ এটা অনলাইন পত্রিকা থেকে বেশি হচ্ছে আমার বিরুদ্ধে না দিচ্ছে, যে ওখানের যে আমার বিরুদ্ধে দেয় না, দিয়েছে যে যার বিরুদ্ধে বলছে ওই যে ওই ম্যাডাম আসছে, ওই যে আসছে, তারা আসছে, এখানে আসছে, কারণ আমার বিরুদ্ধে না। এইটা হলো যে ওখানের যে বড় কি জানি বলে, ওই যে ফাইন্যান্সের ওই কী বলে উনি, স্টোর না ডাইরেক্টর না, স্টোরের দায়িত্ব, ওই যে বদলি টলদি করে স্টোর, হাফিজ সাহেবের বিরুদ্ধে তদন্ত আসছে। হ্যাঁ, ওখান থেকে তদন্ত আসছে, তদন্ত চলছে এবং তাকে সাসপেনশন করা হয়েছে। না কলকারখানা হয়েছে পরে, আমাদের জয়েন্ট স্টার লিমিটেড, ট্রেড লাইসেন্স, কলকারখানা হলো 2016 সালে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি এই যে টাকা নিয়েছেন চাকরি দেওয়ার নাম করে, এইটা আপনার জন্য কতটুকু বৈধ? আমি কেউ থেকে টাকা যে কথাটা আমাকে নিউজ করছেন যে আমি টাকা চাকরি দিয়ে নিয়ে বৈধ, আমি চাকরি দিয়ে কেউ থেকে টাকা নিইনি। আমার কাছে আপনি টাকা নিয়েছেন, চাকরি দেননি এবং সেই টাকা ফেরত চাই, আপনি তাকে ধমক দিচ্ছেন, সেই ভিডিও তো আমার কাছে আছে। আচ্ছা, যদি সেটা আমার যে ভিডিও থাকে, যদি আমাকে টাকা দিয়ে থাকে সেটাই করেন। আমি এখন খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমি কথা শুনবো না, আমি কোনো টাকা আমি করতে গিয়ে নেও নাই। এই যে এদিকে আসো, তোমরা এদিকে আসো, এই এদিকে আসো, না এদিকে আসো তোমরা, আমি 1 মিনিট, এদিকে আসো ভাই প্লিজ, আমার কাজ আছে, এদিকে আসো, আমি অসুস্থ, এদিকে এই যে দেখে ভাই এই যে আমার কাজের বুয়া শোনেন, এই মঞ্জুরানি নিয়ে নিউজ করছে, এই জঙ্গিয়া নিউজ করছে, তাদের একটু কথা সামনে জিজ্ঞাসা করেন। এটা আমি পরে করব, সামনে দিয়ে শেষ। ওকে, আসসালামু আলাইকুম। আমাদের কাছে এভিডেন্স আছে।